আস্তে আস্তে তো অনেকটাই সুস্থ হয়ে গেছি বলা যায়। এই মুহূর্তে যখন ভয়েস দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমি যে টাইফয়েডে আক্রান্ত হয়েছিলাম, যেটা অনেকেই জানেন, তো সেটা নেগেটিভ আসছে, যোগ আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা করেছি, কিন্তু আমি কয়েকদিন আগের ভয়েস দিচ্ছি, আমি কয়েকদিন পরে এসে। তো এই তো আজকের ভিডিওতে কি কি থাকছে সেটাই আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। জানি আমি যদিও বলেছি যে পুরো ভিডিওটা দেখেন, যদি কেউ দেখবেন, ওই প্রথমে একটু বলেছি, হয়তো অনেকেই এসে কমেন্ট করে যাবে, যাক আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন। এরকম আসলে প্রত্যেক দিনের ভিডিওতে এরকম ধরনের কমেন্ট আসে, এই জন্য বলি। মাঝে মধ্যে হাসি লাগে, মাঝে মধ্যে কষ্ট লাগে যে কি ব্যাপার, কিছুই কি ভালো কিছু দিচ্ছি না, কেউ কেন গঠনমূলক মন্তব্য ভিডিও যে ধরনের হচ্ছে সেটা কেন দেয় না। যাই হোক, সকালবেলা হচ্ছে কাঁচকলা ভর্তা আর ডিম সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়েছিলাম। তারপরে একটু বারান্দায় হাঁটাহাঁটি করলাম। কি করলাম আসলে, ইদানিং ভিডিও করতে ইচ্ছা করে না, একদমই করতে ইচ্ছা করে না, নিজেকে প্রচণ্ড পুশ করি, তারপরে মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। এই ভিডিওটাও আমি 2-3 দিন ধরে করেছি। তো দুপুরের খাবারে ছিল হচ্ছে বোয়াল মাছ, পটল ভাজি, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ওই যে কলা গাছের ভেতরে যে অংশটা থাকে না, সেইটা আমি জানি না ওটার নাম আসলে কি, সেটা হচ্ছে ভাজি চিংড়ি মাছ দিয়ে। পরে যে অলস সময় কাটাচ্ছিলাম, পরে বাসায় গেস্টও আসছিল, তারা মিষ্টি নিয়ে আসছে। এখন আমার কি হয়েছে, একটুও মিষ্টি খাইতে ইচ্ছা করে না। অসুস্থতার পর থেকে মিষ্টি জাতীয় জিনিস অনেক, মিষ্টি বাসায় অনেক আছে, কিন্তু আমার একটুও খাইতে ইচ্ছা করে না। আবার মানে ঝাল ঝাল, শুধু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করে। পরে যে রাতে আবার খাবার খেয়ে নিলাম, ওই যে কলা গাছের ওই ভেতরের ওইটা ভাজি, তারপরে পটল ভাজি, আর হচ্ছে কবুতরের মাংস। আর এটা হচ্ছে একদম পরের দিনের ভিডিও। আমি কিন্তু অসুস্থ অবস্থায় মানে জিদ করে বাইরে চলে গিয়েছিলাম, বৌমনির সাথে বাজারে গিয়েছিলাম, আমাকে ধরে ধরেই নিয়ে গেছে। মানে আমার একটু বাসায় থাকতে ইচ্ছা করছিল না, আর আমার 2-একটা জিনিস কেনার দরকার ছিল, সবের কোনো ভিডিও টিডিও আসলে করি নাই, তখন শরীরটা বেশি দুর্বল ছিল। তো এই একটা জিনিস আমি কিনেছি, সেগুলো আমি যখন ইউজ করব এক এক করে, তখন আপনাদের আমি দেখায় দেবো যে কি কি কিনেছিলাম। এর মাঝে আমি 2-3 দিন বাইরে গিয়েছিলাম, 2-3 দিন না, 2 দিন বোধহয় বাইরে গিয়েছিলাম। একটু প্রয়োজন ছিল আসলে, ওইটা অন্য কাউকে দিয়ে হচ্ছিল না, তো আমি নিজে নিজেই চলে গিয়েছিলাম। তো এটা তো কিনে এনে রেখেই দিয়েছিলাম, সেটা তো আর ব্যবহার করা হয় নাই। তো ভেবেছিলাম যে নিজে হচ্ছে খুব প্রচণ্ড পায়েস খাইতে ইচ্ছা করছে, আম্মু অনেক মজার পায়েস বানায়, বাট আমি হাতে গোনা বোধহয় 1 কি 2 বার পায়েস রান্না করছি, পায়েস অত ভালো না। তো ভাবছি কি নিজে এবার মস্তানি করে পায়েস রান্না করতে গেছি, যে পায়েস রান্না করব। তো পায়েস রান্না করতে গেছি, কিন্তু লাস্টে আম্মুকে হেল্প 2-3 বার আম্মুকে ডেকে দেখাইছি, পরে তো একটা ভুলভাল কাজ করে ফেলছিলাম। রেসিপিটা শ্যুট করতেছিলাম, আসলে আসলে ওইভাবে রেসিপি না, পায়েস তো মনে হয় অনেকেই পারেন, যদিও আমি পারতাম না, আম্মুর কাছে শুনে নিয়েছি। তারপরেও মানে আমি প্রথমবারই বলা যায়, ওই আগে 2-1 বার রান্না করছি। তো ওই মানে নতুন নতুনই রান্না করতেছি বিধায় ভাবছি একটু ভিডিও করবো। আর ভিডিওটাও যেহেতু কমপ্লিট হয়নি, আগের দিন থেকে ভিডিও করতেছি, ওটা এখনও শেষ হয়নি, ওই জন্য আর কি। তো খুব যত্ন সহকারে একদম মনের মাধুর্য মিশে, ঘেমে অবস্থা খারাপ, মানে যেমন বেশি সময় দাঁড়ায় থাকতে পারিনি, একটু নাড়তেছি, আসার একটু চেয়ারে বসে পড়তেছি। মানে আব্বু বারবার বলছে তুমি কেন রান্নাঘরে গেছো, আম্মু এসে বলতেছে তোরে কেন করতে হয়েছে, খাইতে ইচ্ছা করতেছে, আমার কাছে বলতে পারিস নাই। তো মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমি পায়েস রান্না করবো, এমন না যে আমার খাইতে ইচ্ছা করছে। নতুন পাতিল ভাবলাম মিষ্টি দিয়েই রান্না করি, মানে মিষ্টি জাতীয় কিছু রান্না করি আর নতুন করব। তো যাই হোক, আমি চিনিটা আরও পরে দিতে হতো, আমি চিনিটা অনেক আগে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, আম্মু আসে ম্যানেজ করে দিয়েছে। এই তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে, আমি একটু উপরে বাদাম কুচি দিয়ে দিলাম, আমি আর কোনো কিছু বললাম না কিন্তু। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।